হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, প্রতিদিন যখন ভিডিওগুলো এডিটিং করতে বসি, বিশেষ করে ঈদের ভিডিওগুলো, ভেবেই পাই না কোনটা রাখবো কোনটা বাদ দেব। সারাদিন যা করে। সবজি বাজার এসে গেছে। কালি বলেছিল আমি সব সবজি এখন বের করবো না, শাকটাকে আজ রান্না করবো। মিমি স্কুলে চলে গেছে আর রিদ এখন ঘুমিয়ে আছে। এখন এই সবজিটা কেটে গুছিয়ে নেবো, আর তারপর না সবজি এই ব্যাগটাকে খালি করবো। সব দিন না শাক আনা হয় না, সপ্তাহের সবজি বাজারটা একদিনেই করা হয়, মানে যে কয়দিন যায় আর কি, সপ্তাহের একদম ঠিক নয়। শাক খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, জানো তো। তবে এই যে আনার অভাবে শাকটাকে ঠিক প্রতিদিন খাওয়া হয় না। সবজি বাজারটা আনলেও কোনো মাছ বাজার কিন্তু করা হয়নি। কাল দেখলে না, বাটা মাছ নিয়েছিলাম বাড়ির উপর থেকে অনেকটা। সবজি ছিল না বলে মাছটাকে মশলা দিয়ে করতে হয়েছিল। আজ তো সবজির বাজারে একটু পাতলা ঝোলটা খেতেই না বেশি পছন্দ করি। এত সবজির মধ্যে না হারিয়ে গেছে, যেটা লাগবে সেটা আর খুঁজে পাচ্ছি না। পটল চাই। কালকেই তো যখন পটলগুলো কাটছিলাম, জানো, পটলগুলো নিয়ে কাঁচাই খাওয়া শুরু করে দিচ্ছে। তবে কিছু কিছু মাছ আছে যেগুলো না মানে মশলা ছাড়া ভালোই লাগে না, সেগুলোর কথা একদমই বলছি না। তবে বেশিরভাগ মাছ একটু পাতলা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। পুঁই শাকটা বসিয়েই দিই, সব কেটে গুছিয়ে নিলাম আর ফোড়নে দেবো এই যে এখনই রান্না করব ভেবে কিন্তু আমি আসিনি। ভেবেছিলাম সবজিগুলো কেটেই গুছিয়ে রাখবো। পরে দেখলাম রিদও ঘুমিয়ে আছে আর পুঁই শাকের সবজিগুলো কাটা হয়ে গেছে, তাই রান্নাটা শুরুই করে দিলাম, যতটাই এগিয়ে থাকে আর কি। আর এই দেখো, আমি না ভিডিওটা করার সময়ই কথা বলছিলাম, পরে এডিটিংয়ের সময় দেখলাম যা কড়াইয়ের চড়বড় আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না আমার কথা। তারপর সাউন্ডটা অফ করে আবারও আলাদা করে সাউন্ড দিতে হলো। আর এত সবজির মধ্যে না মাছে যে কি দেব আমি সেটাই বুঝতে পারছিলাম না। রিদ বোধহয় উঠে পড়লো, নুপুরের আওয়াজ হচ্ছে। এই যে হয়ে গেল ঘুম। ভালো সময়েই উঠেছে, আমার তরকারিতে জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু সময় ফুটতে থাকো, বেলায় একটুখানি রিদকে খাইয়ে দিই। সেই কোন সকালে উঠেছে মিমির সাথে, সেই 7টা নাগাদই উঠে পড়েছে। এই এই ঘুম ভাঙছে না, অনেকটা সময় ঘুমালো। আবহাওয়াটা একটু ঠান্ডা তো, ওই জন্য বোধহয় এতটা সময় ঘুমালো। খেতে হবে। শুনতে পাচ্ছ, গান গাইছে। চলো রিদকে একটু খাইয়ে দিই। হ্যাঁ বাবা, এই বাড়িতেই এসে শেখা এই যে পুঁই শাক রান্নাটা। হ্যাঁ হ্যাঁ বাবা, আজ একদম রিদ দারুণ খেলনা পেয়েছে তো। খেলনা নিয়ে বাবু খেলবেন না। এই যে এত সুন্দর সবজির ব্যাগ পেলে তার আর খেলনাপাতি ভালো লাগে বলো? সবজি রেখে দিই বাবা, দাও দাও, সরিয়ে দিই বাবা। বাবা ব্যাগটা রেখিয়ে দিই। ব্যাগটা দেবে না, সেটা তো হবে না বাবা, আমি সরিয়েই দেব। হ্যাঁ ওই একটা নাও, ওই একটা থাক, না হলে এই ব্যাগটা সরাতেই দেবে না। দাও 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 বাবা, দাও। দেখো পালাচ্ছে, দেবে না বলে। দাও 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 দাও। দেখো দৌড়ে পালাচ্ছে কেমন, আমি ধরতে যাচ্ছি বলে। ই মা, দাও বাবা, দাও। দৌড়ে পালাচ্ছে যাতে আমি ডাটাটা না নিতে পারি। দেখো, কখনো ডাটা তো কখনো কৌটো, এইসব নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। দাও দাও দাও, কৌটো দাও। হ্যাঁ কি বাবা, ফেলো না, ফেলো না বাবা, থাক থাক থাক। দাও, রেখে দিই তো সব বোতলগুলো উঁচুতে, একটা একটা করে। এখন এই সব বোতলগুলো ফেলে দেবে, জানো। এই দেখো, হ্যাঁ এই করবে এখন আর সারাটা দিন। আমি ওর পেছনে দৌড়াতেই উঠিয়ে দেবো তো আবার ফেলে দেবে। এই যে বাবা, উঠিয়ে রাখি বাবা, উঠিয়ে রাখি। থাক থাক বাবা, থাক। এইরকমই জানো তো,
ও ফেলবে আর আমি তো গুছিয়ে রাখবো, আবার ফেলে দেবে সব কিছু। বালতি কৌটো, ওই দেখো এত বড় জলের বালতি, তাই টেনে নিয়ে চলে যাচ্ছে। যাক, হৃদকে সাথে নিয়ে এই পুঁই শাক আর ঝিঙে ডাঁটা দিয়ে মাছের ঝোল করলাম। এইটা জামাটা কোনটা কোনটা চাই? কাপটাও চাই? হ্যাঁ, নিচে নিচে, এখানে বসো, এখানে বসো বসো। এটার জন্য একটা কান্নাকাটি, বাবা ভেঙে যাবে। এখানে রাখ। কিছু উঠেছে বাবা চামচে? কিছু আছে? কাপটা ভেঙে যাবে। ওরে বাবা, না 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 বাবা, এই ফলের রসটা খাওয়ার থেকে এই কাপ আর চামচটার পরে এত লোভ জানো। এই দুটো হাতের থেকে সরাতে পারছিলাম না, একটু সরিয়েছিলাম। আমিও তো তেমন সরিয়েছি এমন জায়গায় সরালাম, আবার ওর চোখের সামনে পড়ি। যদি ঘুম পাড়াতে পারি তাহলে ওই জিনিসটাকে গোছাতে হবে, অনেক কাজ বাকি। বাবা ভেঙে যাবে, দেখি দেখি। এটা না এটা না, এটা ভেঙে যাবে বাবা। না হ্যাঁ, এইটা সেই চান করে কিন্তু আর একদমই ঘুমাইনি জানো তো। আমি যতবার ঘুম পাড়াচ্ছি ঘুমিয়েও পড়ছে, আবার উঠে পড়ছে। ঘুমটাই ঠিকভাবে হচ্ছিল না। আসলে মিমি স্কুলে যাওয়ার পর অনেকটা সময় ঘুমালো তো, ওই জন্য বোধহয় আর ঘুমাইনি। তবে এখন এই যে খাওয়ানো হয়ে গেছে, এখন অবশ্যই ঘুমিয়ে পড়বে। ওকে ঘুম পাড়িয়ে আমার আবার একখানা কাজ আছে, ওটাও সেরে নিতে হবে, যেটা ওকে নিয়ে একদমই করা যাবে না জানো তো। তাহলে একদম সব ওলট পালট করে দেবে। কাজ তো আমার কম হবেই না, আরো বরঞ্চ কাজ বেড়ে যাবে। তারপর আমি খেতে বসবো, মানে কাজটা না সেরে আমি নিজেও খেতে বসে শান্তি পাবো না। আর আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। একটু মুখটা দেখিয়ে দাও। ভোক্কা ভোক্কা ভোক্কা, কি মজা পেয়েছে। আচ্ছা আন্না, চলো এবার ঘুমোতে যাই। টাটা।